গত রমজান মাসে পবিত্র কাবায় তারাবি নামাজে যিনি ইমামতি করলেন, দেখলাম তার দাড়ি ছোট। প্রশ্ন হলো, কাবার ইমামের দাড়ি ছোট কেন? সহিহ হাদিসের আলোকে জানতে চাই। প্রকাশ থাকে যে একটি ছবিতে দেখলাম নাসিরউদ্দিন আলবানীর দাড়িও ছোট, তাহলে কি তিনি সহিহ হাদিস মানেন নাই? জানতে চাই। আল্লাহুল মুস্তাআন। অন্যের ব্যাপারে মন্তব্য করতে একটু বুকটাও কাঁপে না রে ভাই? আল্লাহু আকবার। আমার দাড়ি ইদানিং অনেক বড় হয়েছে, একসময় আমার দাড়ি অনেক ছোট ছিল। সেই সময়ের ছবি দেখে আমাকে অনেকে বলে যে আপনি দাড়ি ছোট করতেন। আল্লাহর ভয় নেই ভাইরা আমার। অনেক লোক আছে যাদের সৃষ্টিগতভাবে দাড়িটা এমন দেখতে মনে হয় দাড়ি কাটে, আসলে ছোট। আর আরবিয়ানদের একটা সমস্যা হলো, বিশেষ করে সৌদি আরবের আলেমদের, আমি ব্যক্তিগতভাবে জানি, আমি যদি ছিলাম 10 বছর সৌদি আরবে, অনেকেরই বা মরুভূমির মানুষ তো, মরুভূমি অঞ্চলের অনেক মানুষের চুল দাড়ি এগুলো কোকড়ানো থাকে, এমনভাবে কোকড়ানো থাকে আপনি বুঝতে পারবেন না, মনে হবে যে উনি ছোট করতেছে, আসলে জিনিসটা কি কোকড়ানো। তো আপনি না জেনে একজন কাবার ইমামের ব্যাপারে এত বড় মন্তব্য, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মতো এত বড় হাদিসের, এত বড় আলেম পণ্ডিত মুহাদ্দিসের ব্যাপারে এত বড় কথা, কিয়ামতের ময়দানে আল্লাহ কাছে কি জবাব দিবেন? প্লিজ দেখছিলাম, দেখাতে পারবো? আপনি ছবি ভেরিফাই করতে হবে। আমি তো বলছি ছবিতে ছোট দেখা যাচ্ছে। না না না, আমি ছবিটা আপনাকে দেখাবো। ছবি দেখে শিওর হওয়া যায় না, কেন বুঝতেছেন না? ছবিটা বারবার দেখছি তো। ছবি আল্লাহর বান্দা, ছবি দেখে যদি সবকিছু শিওর হতো তাহলে আর যাচাই করার প্রয়োজন পৃথিবীতে। আরে ভাই, সব মানুষের, ইন্দোনেশিয়ার মানুষ, মালয়েশিয়ার মানুষ, বেশিরভাগ ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান মানুষের দাড়ি দেখাই যায় না। আপনি তো ছবি দেখা বলবেন চাচ্ছে, ঠিক না ভাই? ঠিক। এ ভাই, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মানুষের দাড়ি দেখছেন আপনারা? ইউটিউবে গিয়ে দেখে নিন, মনে হবে দাড়ি একটাও নাই, অথচ সৃষ্টি তাদের কি এইভাবে। এখন একজন মানুষের হয়তো তিনি দাড়ি ছোট করেন, যদি দাড়ি ছোট করেন, কাবা শরীফের ইমাম কেন, আরো কেউ যদি করে সেটা অবশ্যই অন্যায়, কিন্তু আপনি নিশ্চিত না হয়ে মন্তব্য করার আগে ভয় থাকা উচিত। কত বড় সাহস! কাবা শরীফের ইমাম সম্পর্কে আপনি নিশ্চিত হয়ে গেলেন ছবি দেখে, আপনি যাচাই করছেন, গেছেন সেখানে। ছবি দেখে নিশ্চিত কিভাবে হবেন আপনি? ছবি দেখে যদি নিশ্চিত হওয়া যেত তাহলে সেক্ষেত্রে আইন আদালতের প্রয়োজন হতো না। ভাই, যদি কেউ অন্যায় করে সে কাবা শরীফের ইমাম হলেও আমরা মানবো না, ঠিক না ভাই? ঠিক। কাবা শরীফের ইমাম অন্যায় করলে আমরা মানবো, কিন্তু আপনি ছবিতে, আচ্ছা ছবি তো কোনো এভিডেন্স না, ছবি কোনো এভিডেন্স, ছবি কোনো প্রমাণ। আরে ভাই, ছবি তো নকলও তৈরি করা যায়, ছবি তো ফেসবুকেও তৈরি করা যায়, যায় কি যায় না? তাহলে যে জিনিসটা আমি নিশ্চিত না একজন কাবার ইমাম তিনি দাড়ি ছোট রাখেন, এটা আমি মন্তব্য করি কিভাবে? মন্তব্য করতে পারি না। আমি দেখেছি, আমি দেখেই বলেছি। শিয়ারা মুসলিম নাকি অমুসলিম? ভাই শুনেন, কাবার ইমামের দাড়ি নিয়ে আপনার এত প্রশ্ন, আপনার কি হাল? আপনার হালটা কি? আপনি নিজের চিন্তা করেন। আপনাকে আল্লাহ তাআলা, শুনেন, আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে না কাবার ইমামের দাড়ি ছোট না বড়, আপনাকে আপনারটা জিজ্ঞাসা করবে। আপনি আপনার চিন্তা করেন, কাবার ইমামের জবাবদিহি উনি করবে, আপনারটা আপনাকে করতে হবে। শুধু আরেকজনের পিছনে লাগতেছেন, নিজের কি অবস্থা? অনুষ্ঠান করে, নাটক করে, ড্রামা করে, এই টাইপের মৌলবীদের কথা শুনবেন। এটা কোনো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না। কোরআন আর হাদিসের আলোকে সমাজ সংস্কার করে, মানুষের ভুল ত্রুটি সংশোধন করে, দরদের সাথে, ব্যথার সাথে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় এবং প্রতিনিধিত্ব করে এই কথাগুলো শুনবেন। এখানে কোনো প্রকৃতি নেই যে সক্কা টুপি আলাদারটা শুনবেন, রুমাল আলাদারটা শুনবেন, এরকম কোনো প্রকৃতি নাই। কথা কি বলে সেটা দেখবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। এখন তো সব দলবাজি, গ্রুপবাজি। আমার গ্রুপ হলে আমি শুনবো, নাহলে আমি শুনবো না। মসজিদের পথে কবর আছে, ওই কবরটি বয়স 70 বছর প্রায়, মসজিদটির জায়গা মেপে কবরটি মাপের মাঝখানে পড়ে, এই কবর উপরে মসজিদ নির্মাণ করা যাবে কিনা? কোনো কবরের বাইরে আলাদা মসজিদ করতে কোনো অসুবিধা, মসজিদের ভেতরে যেন কবর না থাকে, বাস, তাহলেই চলবে। অনেক সময় অনিচ্ছা থাকা সত্ত্বেও গুনাহ হয়ে যায়, গুনাহ হতে মুক্ত থাকতে আমার করণীয় কি? কোরআন সাল্লাহ করা জানতে চাই। ভাইরা আমার, পাপের কাছ থেকে বাঁচতে চান, 1 নম্বর করণীয়, ভালো মানুষের সাথে থাকবেন। ভালো মানুষকে, যেই লোকটা ওই যে হারামকে না বলার মতো ইমানি শক্তি রাখে, বুকে বল আছে, ইমানি শক্তি আছে, হারাম থেকে বেঁচে থাকে, হারামের ধারে কাছে যায় না, এরকম মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদাররা তাকওয়া অবলম্বন করো আর ঈমানদার নেককারদের সাথে থাকো, সোহবতে থাকো, যেন ভালো মানুষের সাথে থাকবেন। এটা হলো ভালো হওয়ার 1 নম্বর কাজ, এই উপায়। নাম্বার 2, খারাপের পরিবেশ থেকে দূরে সরে যেতে হবে। আপনি খারাপের মধ্যে থাকলে চাইলেও আপনি ভালো থাকতে পারবেন না। এজন্য গুনাহের পরিবেশ থেকে আস্তে আস্তে কি করতে হয়?
কথার কথা কেউ ফেসবুকে থাকার কারণে চোখের গুণা থেকে তিনি বাঁচতে পারেন না, ইউটিউবে থাকার কারণে চাইলেও ভালো জিনিস দেখতে গিয়ে খারাপ জিনিস দেখা হয়ে যায় তার, তাহলে তার জন্য ওই অ্যাপই রাখা যায় না, সে ডিলিট করে ফেলবে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারে। কারণ হারামের পরিবেশ থেকে কি করতে হয়, সরে যেতে হয়। নাম্বার 3, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে তাকওয়ার দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন মুত্তাকি হওয়ার তৌফিক। ছেলে থাকে দুবাই, ছেলে মেয়েকে মোবাইলের মাধ্যমে বিবাহ দেওয়া যাবে কিনা, বিবাহ পড়ে বাড়িতে এসে পুনরায় কালেমা পড়তে হবে কিনা। মোবাইলে ভিডিও কলের মাধ্যমে বিবাহ জায়েজ আছে দুই পক্ষ সাক্ষী টাকি থাকলে, তবে এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ পদ্ধতি হলো তাওকিল, অর্থাৎ উকিল, প্রতিনিধি বানানো। সেটা সিস্টেম হলো ছেলে দুবাই থেকে ফোনে বাপকে বলবে, ভাইকে বলবে, কোনো একজনকে বলবে অমুকের মেয়ে অমুককে আমার সাথে এত টাকা মহারণায় দুজন সাক্ষীর সামনে আপনি বিবাহের প্রস্তাব আমার পক্ষ থেকে দেন অথবা কবুল করেন। এই কথাটা বিদেশ থেকে ওই ছেলে বলে দিবে দুজন সাক্ষীর সামনে। এখানে তার সে প্রতিনিধি বাপ ভাই বা বন্ধু যে কোনো একজন দুজন সাক্ষীর সামনে বিবাহের প্রস্তাব দিবে, তার পক্ষ থেকে বলবে যে অমুক আমাকে দায়িত্ব দিছে, তার প্রতিনিধি হিসাবে তার পক্ষ থেকে আমি প্রস্তাব দিচ্ছি, অথবা প্রস্তাব দিয়েছেন আপনারা সেটা তার পক্ষ থেকে আমি কবুল করতেছি। এরকম করলে বিয়ে হয়ে যাবে এবং এটা নতুন করে আর পড়ানোর দরকার নাই। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন, ঘুষ দেওয়াও নেওয়া সমান অপরাধ, কিন্তু বর্তমান সময় সরকারি চাকরির ক্ষেত্রে ঘুষ ছাড়া চাকরি হয় না, এক্ষেত্রে আমাদের করণীয় কি? এটা আমরা আলোচনায় বলেছি। যদি ঘুষ ছাড়া চাকরি না হয়, নিরুপায় হলে যে কোনো চাকরি হচ্ছে না, তাহলে বেচারা ঘুষ দিয়ে চাকরি নিলে তার গুনাহ হবে না। যে ঘুষখোর ওর কোনো রক্ষা নাই। ফজরের সুন্নাত নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত এবং তাসবিহ পড়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। ফজরের সুন্নাত পড়ার পর ফজরের জামাতে দেরি আছে, আপনি বসে জিকির আজকার তাসবিহ তেলাওয়াত করতে পারেন, কোনো অসুবিধা নেই। মহিলাদের তালিম শোনা ও করা কোরআন হাদিসের আলোকে জায়েজ আছে কিনা বলেছি। একজন স্ত্রী 1 বছর পূর্বে তালাক হয়েছে এবং অন্য কোথাও বিবাহ হয় নাই, সে এখন পূর্বের স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঘর সংসার করতে চায়, এ ব্যাপারে পবিত্র কোরআন হাদিসের আলোকে করণীয় কি? ওই যে বলেছি, তালাক যদি কয়টা হয়ে থাকে, 1 অথবা 2, তাহলে 1 বছর পরেও যদি হয়, এখন নতুন করে আগ্রহ করলে বিয়ে করলেই হয়ে যাবে, সংসার করতে পারবে। কিন্তু তালাক যদি 3টা হয়ে থাকে তাহলে শেষ, আর সুযোগ নেই। নামাজ পড়ি কিন্তু নামাজে মন বসে না, এখন আমার করণীয় কি? নামাজে মন বসার জন্য শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তার একটা লেখা আছে সালাতে মনোযোগ সৃষ্টির 33টা উপায়। এটা আমি বাংলায় অনুবাদ করছি, দৈনিক সমকাল পত্রিকা সহ বিভিন্ন পত্রিকা ছাপছে, আরও 10 বছর 12 বছর আগের কথা। অনলাইনে এখনও সার্চ দিলে এই লেখা পেয়ে যাবেন। সেই উপায়গুলো অবলম্বন করবেন। সংক্ষেপে শুধু বলি, নামাজে মনোযোগ সৃষ্টির জন্য এই যুগে নামাজের অনেক আগে থেকে মোবাইল টোবাইল সব বন্ধ করে দূরে সরে রাখবেন, এটা নামাজে মনোযোগ নষ্ট করার বড় কারণ। নাম্বার 2, সালাতের মধ্যে কি পড়ছেন সেগুলো বোঝার চেষ্টা করবেন, বুঝে বুঝে পড়বেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ মনোযোগ আসবে। নাম্বার 3, সালাতের রকনগুলোকে ধীরে ধীরে আদায় করবেন, দেখবেন অটোমেটিক মনোযোগ আসবে ইনশাআল্লাহ। হুলস্থুল করলে মনোযোগ আসবে না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এমন বোরকা পরা যাবে কিনা? না, এমন বোরকা পরা আর না পরা সমান। রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন আখিরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক মহিলা আছে এমন পোশাক পরে যেটা পরা না পরা সমান। আজকাল মহিলা না পুরুষেরও এমন জামা আছে পরলে শরীর দেখা যায়, ওই জামা পরা না পরা কোনো অসুবিধা, কোনো বেশ কম নাই। যে সমস্ত মা বোনরা বোরকা পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় টাইট ফিট অথবা পাতলা, সেগুলো পরা আর উলঙ্গ থাকার ভিতরে খুব বেশি একটা বেশ কম নাই। নামাজে কতটুকু আগে দিয়ে যাওয়া যাবে? নামাজের একেবারে সামনে দিয়ে যাওয়া জায়েজ নাই। নামাজি ব্যক্তির নজরে পড়ে না এতটা দূরে দিয়ে আগা হাঁটাচলা করা অসুবিধা নাই, যাতে করে তার মনোযোগ নষ্ট না হয়। আমার 2 ভাই আছে কিন্তু তারা পড়াশোনা খরচ দেয় না, এখন বাবার সম্মতিতে বাবার জমি বিক্রি করে কি পড়াশোনা করা যাবে? বাবা যদি তার জমি বিক্রি করে ছেলেকে পড়াশোনা করতে চায়, করা যাবে, কোনো অসুবিধা নেই। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে পরবর্তীতে জামাত অনুষ্ঠিত হলে আবার মসজিদে জামাতে নামাজ পড়তে হবে কিনা? আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার চাইতে মসজিদে জামাতে পড়ার গুরুত্ব অনেক বেশি, ভালো করে বুঝেন। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া সওয়াবের কাজ, নফল, কিন্তু মসজিদে জামাতের সাথে আদায় করার গুরুত্ব তার চাইতে অনেক বেশি। আজকাল অনেক ভাই বলে যে মসজিদে জামাত একটু দেরিতে হবে, আমি আউয়াল ওয়াক্তে পড়বো। আরে ভাই, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া একেবারে ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দেরি করে না করে সালাত আদায় করা উত্তম। আইয়ুল আমালে আফজাল জিজ্ঞেস করা হয়েছে রাসূলুল্লাহ, কোন আমল উত্তম? তিনি বলেছেন আসসালাতু লিআওয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া ভালো। ভালো কথা, কিন্তু এই ভালোর যে মাপ, জামাতের সাথে মসজিদে সালাত আদায়ের গুরুত্ব তার চাইতে অনেক বেশি। মুনাফিক বলা হয়েছে যে মসজিদে জামাতে হাজির হয় না, তাহলে আপনি ওইটা বেশি গুরুত্বপূর্ণ, সেটাকে ছেড়ে দিয়ে আউয়াল ওয়াক্তে বাসায় একা নামাজ পড়ার অধিকার। হ্যাঁ, যদি এত বেশি দেরি করে ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার উপক্রম হয় তাহলে ভিন্ন কথা। একজন মুসলমান ব্যক্তি কি কি কারণে মুসলমান থেকে খারিজ হয়, মুসলিম থেকে খারিজ হয়?
ইসলাম ইমান ভঙ্গের 10টা কারণ আছে, মৌলিকভাবে 3টা কারণ, সেটাকে ব্যাখ্যা করে 10টা কারণ বলা হয়েছে। বড় শিরিক, বড় কুফর, বড় মুনাফিকি, এ নিয়ে আমাদের বিরাট বক্তব্য আছে ইউটিউবে, ফেসবুকে, শুনে নিয়েন, বিস্তারিত বলার সুযোগ নেই। আমি একজন জনপ্রতিনিধি, আমি মুসলিম, কিন্তু চরমপন্থীরা আমাকে কাফের বলে, মৌলবাদীরা বলে কাফের, এ বিষয়ে আপনার মতামত কি? ভাইরা আমার, কেউ কাউকে কাফের বলা এটা তখনই সম্ভব যে খুব বড় মাপের পণ্ডিত আলেম বুঝে শুনে বলে, আর আরেকটা হলো যে কাফের বলার পরিণতি কি না জেনে, এটা যে বুঝে না সে আনাড়ি ব্যক্তি আরেকজনকে কি বলতে পারে, না জেনে কাফের বলতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তিকে যদি কেউ কাফের বলে আর সে যদি কাফের না হয়, তাহলে যে বলে সেই কি হয়, কাফের। বুখারীর হাদিস। এই জন্য ওই যে বললাম, অন্যের বিরুদ্ধে এখন যত সব ফতোয়া, সব অন্যের বিরুদ্ধে। আরে ভাই, তোমার কোন কথা ইমান আছে না নাই, তুমি সেই চরকায় তেল দাও, এটার খবর নেই কে কাফের কে মুনাফিক, শুধু কাল সারা দুনিয়া মানুষের খোঁচায় বেড়াচ্ছে। কিয়ামতের দিনে ভয়াবহতা যদি জানতো, নিজের চরকায় তেলটা আগে দিত। স্বামী যদি রাগবশত স্ত্রীকে তালাক দেয়, তাহলে ইসলামের বিধান কি? একটু আগে বলেছি। পরবর্তীতে যদি স্বামী তার স্ত্রীকে নিতে চায়, সেক্ষেত্রে ইসলামের বিধান কি? নেওয়ার মতো তালাক দিলে নেওয়া যাবে, আর যদি নেওয়ার মতো তালাক না দেয়, পৃথিবীর সব মৌলবী একসাথে ফতোয়া দিলেও নেওয়া যাবে না। মহারানা সত্য পূরণ না হলে কি হবে? মহারানা আদায় না করে স্ত্রীর সাথে মেলামেশা করা জায়েজ আছে কিনা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহারানা আদায় করা উচিত, কিন্তু যদি কোনো কারণে মহারানা আদায় না করেন আপনি, তাহলে স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না এমন কোনো কথা নাই। আমাদের দেশে অনেকে বলে মহারানা আদায় না করে যদি স্ত্রীর সাথে মিলন করে তাহলে সেক্ষেত্রে জেনা হবে। এটা ফালতু কথা এবং মন গড়া কথা। পৃথিবীর কোনো আলেমের এর মত নাই, এটা মন গড়া কথাবার্তা। তবে হ্যাঁ, এখানে একটা জটিলতা হলো, মহিলারা মাসালা জানে না। আমাদের মহিলারা যদি জানতো ইসলাম তাদেরকে কি সুযোগ দিছে, তাহলে পুরুষগুলারে নাকে রশি লাগা লাগা ঝুলাইতো একটা একটা করে। বুঝতে পারছেন? বাসর রাতে কোনো মেয়ে যদি চায় যে চান্দু মহারানা যা ধরছ সব ফালাও, এরপরে সামনে আগাও, এই অধিকার ইসলাম মেয়েদেরকে দিছে। যদি বলে যে চান্দু 1 টাকা বাকি থাকতে সামনে আগাতে পারবে না, জায়গায় বসে থাকো, তাহলে কিন্তু সে অধিকার ইসলাম তাকে দিছে। এখন মুশকিল হলো, আমাদের মেয়েরাও বেকুব আর পুরুষগুলো সব টাউট। মেয়েরা বলে যে, ছেলেরা বলে যে দেখো এখন মহত্ব ধরছে মুরব্বীরা 10 লাখ 20 লাখ, আমি তো ফকির নির্ভর, তুমি তো জানো কোত্থেকে এত টাকা দেবো, তো আমি বিদেশিদের যাবো, ব্যবসা বাণিজ্য করবো, কত 10 লাখ তোমাকে দেবো আল্লাহর রহমতে। এসব চাপাবাজি করে, বাটপারি। আর মেয়েও আরেক ব্যাককল, সে বলে যে আরে কি যে বলেন না আপনি, কি করবো আপনার সব টাকা পয়সা দিয়া, কি করবো এগুলো দিয়া, আমি আপনাকে পাইলেই তো হবে, দুধ রাখেন আপনার টাকা লাগবে না, এগুলো আমি মাফ করে দিচ্ছি। তাহলে পুরুষগুলা টাউট আর মহিলাগুলা বেকুব, বেশিরভাগ, সবাই না। শেয়ানা মহিলা হলে, এই জন্য মহিলা মানসার মেয়ে বিয়ে করলে খবর আছে, এরা মাসলা মাসাল জানে ভালো করে, টাঙ্গাবে ভালো করে। বলবো যে চান্দো মহারণা দিয়া তারপর সামনে কথা কও। বাসর রাতে যদি বউর কাছে মাপি চাওয়া লাগে, তোমার মতো বেহায়ারে বিয়ে করতে বলছে কি? তুমি যা রোজা রাখতা, রাসূল বলছেন যার বিয়ের ক্ষমতা নাই, পয়সা নেই, সে রোজা রাখবে, তুমি রোজা রাখবা, সিয়াম রাখবা, তুমি কেন বিয়ে করতে আসছো? বিয়ে জান করতে আসছে, মহারণা দাও চান্দো, দিতে পারবা 1 লাখ, ধরছো 10 লাখ। এই অনাচার আমাদের সমাজ থেকে দূর করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তবে তাই বলে প্রথমবার যদি স্ত্রী চান্স দিয়ে দেয়, ঠিক আছে আচ্ছা ওকে দিও তুমি, ছাড় যদি দেয়, তাহলে পরে আবার স্ত্রী সকাল বিকাল জামাইকে হাইকোর্ট দেখাইতে পারবে না। দেখেন আবার মহিলারা আবার চান্স প্রতিদিন সকাল বিকাল নিয়েন না, এই সুযোগ নাই কিন্তু। নামাজের পর পরে মাথায় হাত দেওয়া এবং ফরজ নামাজের পর 19 বার বিসমিল্লাহ বলা হাদিস দ্বারা কতটুকু প্রমাণিত? হাদিসে নামাজের পরে মাথায় হাত দেওয়া বা 19 বার বিসমিল্লাহ বলার কোনো কথা বর্ণিত হয় নাই। এটাকে রুকিয়া বা ঝাড়ফুঁক হিসাবে, চোখের বা মাথার রোগের চিকিৎসা হিসাবে এ দোয়া পড়ে এতবার পড়লে ফু দিবে, এটা রুকিয়া বা ঝাড়ফুঁক হিসাবে হতে পারে, যদি রুকিয়া হিসাবে হয় আর কি, আমি জানি না কিভাবে হয়। তবে মাথায় হাত দিয়ে রাখা, এটা এতবার পড়া সালাতের পরে, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও নাই। পড়বেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া আনতাস সালাম, এগুলো যেগুলো হাদিসে আছে। ইসলামী দৃষ্টিকোণে কোনো ছোঁয়াচে রোগ আছে কিনা, ইসলামের ছোঁয়াচে রোগ আছে কিনা, এটা দুইটা ব্যাখ্যা আছে। বিশুদ্ধতম মত হলো ছোঁয়াচে রোগ আছে, তবে কোনো রোগ নিজে থেকে অটোমেটিক ছোঁয়াচে হয় না। ইসলাম বলে আল্লাহর হুকুম না হলে কোনো রোগ একজন থেকে আরেকজন শরীরে যেতে পারে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একটা রোগ একজন থেকে আরেকজনের মধ্যে যাইতে পারে, আবার কোনো লোক ছাড়া এমনিও আসতে পারে। এই যে কোভিড-19 সময়, করোনা ভাইরাসের সময় এমনও হয়েছে একটা লোক কোথাও বের হয় নাই, তার করোনা হয়ে গেছে, আবার আরেকজন করোনার রোগীর সাথে মাখামাখি ঢলাঢলি করছে, এর হয় নাই, হয়েছে না হয় নাই। মুসলমান মনে করবে সব কিছু আল্লাহর হুকুমে, আল্লাহর ফায়সালায় হয়ে থাকে, লাভ ক্ষতি আল্লাহর হুকুমে বা আল্লাহর ফায়সালার বাইরে, সিদ্ধান্তের বাইরে, আল্লাহর অনুমতি ছাড়া কিছুই হয়
না। কিন্তু ছোঁয়াচে বলতে কিচ্ছু নাই, এভাবে স্থূল অর্থে বলা ঠিক না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক মুসাফা করতে আসছে, তার এমনটা রোগ ছিল, তখনকার মানুষ মনে করতো এটা একজন থেকে আরেকজনের ভিতরে আল্লাহর অনুমতি সাপেক্ষে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অব্যাহতি দিয়েছেন যে তুমি দূরে থাকো, লাগবে না। এরকম আরো বহু হাদিস আছে, ফিরলা মিনাল মাজনুন ফিরারাকুল আসাদ। সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে সমন্বয় করে থাকেন উভয় শ্রেণীর উলামা একরাম। এটা নিয়ে কামড়াকামড়ি করা বা কোনো একটাকে নিয়ে খুব লাফালাফি করার সুযোগ নাই। সুন্নতি বিয়ের সঠিক নিয়ম কি? বিয়ে সম্পর্কে আমাদের একটা বক্তব্য আছে প্রায় ঘন্টাখানেকের, ইউটিউবে পুরোটা শুনে নেবেন। সুন্নতি বিয়ে তো একটা বিশাল বড় মজলিস, এটা বলতে গেলে তো সারা রাত লেগে যাবে। ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহিমাহুল্লাহর মতে বাংলাদেশে হানাফি মাযহাবের নামে জালিয়াতি চলছে। তাহলে প্রকৃত হানাফি মাযহাব কোনটা? ভাই আমি যদি বলি ইসলামের নামে জালিয়াতি চলছে, তাহলে সে কথাটা কি ভুল হবে? আপনি হানাফি মাযহাব বলতেছেন, আমি বলি যে বাংলাদেশে ইসলামের নামেও বহু লোক জালিয়াতি করতেছে না, কি বলেন? তো জালিয়াতি যে যেখানে চান্স পায় সে সেখানে জালিয়াতি করে, নাম একটা দিয়া জালিয়াতি করলো। আমরা তো অরিজিনালটা নিব, দলিল ভিত্তিকটা নিব, কোরআন হাদিস নির্ভরটা নিব, এর বাইরে কোথাও নেব না, জালিয়াতি নেব না, এটা হলো আমাদের কাজ। কিন্তু ওই যে বললাম অমুকে জালিয়াতি করে, তার মানে আমি দুধের দোয়া, তাই না? আরে ভাই আপনি নিজে কত জালিয়াতি করতেছেন, বলতেছেন আমি আল্লাহকে বিশ্বাস করি, আবার 2 নম্বরই করতেছেন, মিথ্যা কথা বলতেছেন, তাহলে এইটা এক ধরনের জালিয়াতি হলো না? এরকম হাজারো কি টিমের জালিয়াতি আছে, নিজের চরকা তেল দিবে না, শুধু খোঁচাবে। ইমাম সাহেব নামাজ পড়ানোর সময় তাড়াহুড়ো করে, বিশেষ করে আসর ও জোহরের সময় অনেক বেশি, এ ব্যাপারে সুন্নত পদ্ধতি কি জানতে চাই। ইমাম সাহেব তাড়াহুড়া করা তো উচিত না, কারোর জন্য তাড়াহুড়া করা উচিত না। তবে ইমাম সাহেব যদি এত তাড়াহুড়া করে যে ফরজে যতটুকু দেরি করা দরকার ততটুকুও না করে, তাহলে সেই ইমামের নামাজই কি হবে না। কিন্তু এত তাড়াহুড়া খুব কম ইমাম সাহেবরাই করে, তাদেরকে আস্তে আস্তে পড়তে বলা উচিত। যদি অতিরিক্ত তাড়াহুড়া করে তাহলে তো নামাজই হবে না। কতিবার শায়খগণ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি সহিহ হাদিসে নেই এবং এভাবে পাঠ করা নাকি শিরক। দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি কেউ শিরক বলে তো এটাকে মূর্খতা ছাড়া আর কিছু বলবো না আমি। শিরক কাকে বলে? শিরক মানে আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অর্থের মধ্যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এখানে আল্লাহর সঙ্গে কি অংশীদার সাব্যস্ত করা হলো? অতএব এটাকে যদি কেউ শিরক বলে এটা মূর্খতা ছাড়া আর কিছু হতে পারে না। অবিবাহিত ইমামের পেছনে নামাজ পড়ার বিধান কি? সুন্নাহর আলোকে জানতে চাই। অবিবাহিত ইমামের পেছনে নামাজ পড়ার বিধান কি? অবিবাহিত মুসল্লির নামাজ পড়া জায়েজ আছে? কথা বলেন। অবিবাহিত মুসল্লির নামাজ পড়া জায়েজ আছে? এই প্রশ্ন কেন করেন না? এই প্রশ্ন কেন করেন না যে ভাই অবিবাহিত মুক্তাদির নামাজ হবে কিনা? শুধু সই যে খোঁসানি সব কোথায়? আরে ভাই আপনি মুক্তাদি হয়ে যদি অবিবাহিত হতে পারেন তাহলে বেটা ইমাম সাহেব বলে দোষটা কোথায়? কোনো অসুবিধা নেই। বর্তমানে অনলাইনের মাধ্যমে আয় একটি অন্যতম মাধ্যম হিসাবে গ্রহণ করেছে এক শ্রেণীর মানুষ। এই অনলাইন অর্থাৎ ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ভিডিও ধারণ, বিজ্ঞাপন ইত্যাদির মাধ্যমে টাকা ইনকাম করা জায়েজ কিনা? এই যে ক্যামেরাওয়ালাদেরকে দোষে প্রশ্ন করে অ্যাডসেন্স করে ইনকাম করা জায়েজ নাই ভাই। হারাম অ্যাড আসে, হারাম অ্যাড আসে। এখন এই আল্লাহর বান্দাদের কয়জন আল্লাহর জন্য করে আর কয়জন ডলার কামানোর জন্য করে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে, এটা জায়েজ নাই। তবে ইউটিউব এখন নতুন নিয়ম আনতেছে, চাইলেও না চাইলেও সর্বাবস্থা তারা অ্যাড দিবে। এরকম যদি বাধ্যতামূলক করে দেয় তখন হয়তো আর নিরুপায় হিসাবে জায়েজের রাস্তা থাকতে পারে। সরকারি চাকরিজীবীদের একটা সুযোগ দিয়েছে সরকার, বেতনের উপরে লোন করে বাড়ি করা, লোন তুলে বাড়ি করা জায়েজ আছে কিনা? সুদি লোন নিয়ে বাড়ি করা জায়েজ নেই, সুদ ছাড়া যদি নিতে পারেন জায়েজ আছে। কিভাবে দেয় সরকার আমি জানি না। সৌদি আরবে নাকি সরকার অনুমোদিত নাইট ক্লাব আছে, এই নাইট ক্লাব সম্পর্কে জানতে চাই। আরও জানতে চাই শরীয়তে নাইট ক্লাব বৈধ কিনা। নাইট ক্লাবে যে সমস্ত অপকর্ম হয়ে থাকে সেগুলো হারাম হওয়ার ব্যাপারে কোনো মুসলমানের কোনো সন্দেহ থাকতে পারে না। সৌদি সরকার কেন, আরও কেউ যদি এসে সারা দুনিয়ার সমস্ত সরকার মিলায় যদি কোনো হারাম কাজ করে সেটা কখনো হালাল হয়ে যাবে না। আমাদের কাজ হলো হালালকে হালাল বলা, হারামকে হারাম বলা। হারামটা যদি আমি বলি সেটাও হারাম, আর হালালটা যদি একজন কালাচোরা বলে হালালের কথা তাহলে সেটা অবশ্যই, যদি হালাল হয়ে থাকে সেটা অবশ্যই কি হালাল। কে করেছে এটা দেখার কোনো বিষয় না। সৌদি সরকার করলে সেটা দুধের ধোয়া, আর ওইটা আমাদের একেবারে নমনম করতে হবে এমন কোনো কথা নাই। অন্যায় যেটা সেটাকে আমরা অবশ্যই কি বলবো, যেই করুক অন্যায় বলবো। তবে এই যে সরকারকে মানে সব আলটিমেটলি ঘুরে ফিরে সব প্রশ্নের মানে কি খোঁচা খোঁচা। আমি তো বলি এগুলা প্রশ্ন না, এগুলা সব আলপিন আলপিন আলপিন। আমার হাতে অনেকগুলো আলপিন ধরা দিয়েছেন, ওনারা এক খোঁচা দেন, ওনারা এক খোঁচা দেন, ওনারা একটা খোঁচা দেন। একটা লোক, আল্লাহ মাফ করুক, শতকরা 5% প্রশ্ন এমন আছে বলে আমার সন্দেহ নাই যে প্রশ্ন লোকটা নিজে আসলে জানার জন্য করছে। ঠিক না বে ঠিক?
তো সব মানুষে জানাইতে আসছে, মানে ওনার নিজের আর কিছু জানার দরকার নেই। এগুলো সব হলো ধান্দার প্রশ্ন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমাদের নিয়ে, তারপর আমরা উত্তর দেই যাতে করে এর মাধ্যমে সত্যটা মানুষ জানতে পারে। আমাদের দেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি পশুর বাচ্চার ব্যবস্থা করা হচ্ছে, এটা জায়েজ কিনা কোনো হাদিসের আলোকে জানতে চাই। কিভাবে হয়ে থাকে পদ্ধতি আমার জানা নেই, যদি জানা থাকতো তাহলে সেক্ষেত্রে হয়তো মন্তব্য করতে পারতাম আমি। হাঁটুর সমস্যার কারণে এক টুলে বসে সামনে আরেক টুলে সেজদা দেওয়া যাবে কিনা, এই একটা ভুল কাজ হয় আমাদের দেশে। অনেক মসজিদে হয়, বাসা বাড়িতে হয়। অনেক মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ না, তিনি হয়তো রুকু সেজদা করতে পারেন না, তো চেয়ারে বসে রুকু করার সময় সামনে একটা টুল রেখে টুলে সেজদা করেন, আছে না? এটা দরকার নাই, এটা বেদরকারি কাজ। কারণ রুকু সেজদা ইশারায় করবেন, কপালটা মাটিতে যদি না লাগাইতে পারেন তাহলে আলাদা কোনো টুলে লাগানোর কোনো ফজিলত নাই, এই কসরত করার দরকার নাই। ইশারা করে মাথা ঝুঁকাইলেই রুকু হয়ে যাবে, আবার একটু বেশি ঝুঁকাবেন সেজদা হয়ে যাবে। স্বামী স্ত্রী আমাদের 3টি কন্যা সন্তান আছে এবং 5 বিঘা জমি আছে, এক্ষেত্রে 3 কন্যাকে 1 বিঘা করে জমি দিতে চাই, দিতে পারবো কিনা? মিরাসের বিষয়টা অনেক জটিল। কোরআন হাদিসের বাইরে সন্তানদের মধ্যে সম্পদ বন্টন করা জায়েজ নাই, হারাম। অনেক নামাজি, কালামি, হজ এবং উমরা আদায়কারী চাচারা, মুরব্বীরা পর্যন্ত সন্তানদের বন্টনের ক্ষেত্রে কোরআনের নীতি অবলম্বন করেন না, তারা হারাম কাজ করছেন এবং আল্লাহর কাছে জবাবদিহি করবেন। প্রশ্ন যিনি জানতে চেয়েছেন, 5 বিঘা জমি আছে, সন্তান আছে 3 জন, কন্যা সন্তান। যদি কোনো ছেলে সন্তান না থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইন কুন্না নিসা ফাওকা ইসনাতাইন ফালাহুন্না সুলুসা মা তারাক। কোনো ব্যক্তি মারা গেলে তার যদি 2-এর বেশি সন্তান থাকে, কন্যা সন্তান, যেমন 3, 4, 5, তাহলে সেক্ষেত্রে তার পুরা সম্পত্তি 2/3 তাদেরকে দিবে। কতটুকু দিবে? 2/3। তো 5-এর 2/3 কত হবে? 3-এর বেশি হবে। এটা তাদেরকে সমান হারে ভাগ করে দিবে, বাকিটা তার যারা আছে অন্যরা তাদের মধ্যে বন্টন করা হবে। আমি জানতে চাই, জামাতে নামাজ পড়ার সময় কোরআনের সূরাগুলোকে সিরিয়ালি পড়তে হবে নাকি সিরিয়াল ছাড়াও পড়া যাবে? সিরিয়ালি পড়া সুন্নাত, সিরিয়াল ছাড়াও পড়া যাবে, ইচ্ছাকৃত সিরিয়াল ব্রেক করা সুন্নাহ খেলাফ কাজ। শিয়ারা মুসলিম নাকি অমুসলিম? যদি তারা মুসলিম হয় তাহলে পবিত্র কোরআন ও সহিহ হাদিসে কোনো দলিলের ভিত্তিতে হজ করার সুযোগ আছে কিনা? শিয়াদের সবাই মুসলিম না, সবাই কাফের না। শিয়াদের অনেক গ্রুপ আছে যারা এমন এমন আকীদা আছে যেগুলোর কারণে তারা ঈমান থেকে খারিজ হয়ে যায়। এখন খারিজ হয়ে গেলে তারা আবার হজ করে কিভাবে? সেটার দায়িত্ব তো আমার না। তাদের হজের অনুমতি দেওয়ার দায়িত্ব কি আমার? এটা তো সৌদি হজ মন্ত্রণালয়ের। প্রশ্ন আমারে করে লাভ কি? আমি কি সৌদির হজ মন্ত্রী নাকি? মহিলারা কোরআন পড়ার সময় অন্য কেউ শুনতে পেলে গুনাহ হবে কিনা? বলেছি আমরা এই বিষয়ে। ভাইরা আমার, রাগারাগের কিছু না। ভাইকে আমি রাগ করেছি, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিয়েন। আপনার সাথে জোরে কথা বলা হয়ে গেছে। ওনার প্রশ্ন উনি করতেই পারেন, প্রশ্ন করাটা উনি দোষ করেন না। আমি রাগ করে বরং ওনাকে, ওনার হক নষ্ট করেছি, আমি মাফ চাই আপনার কাছে সবাই সামনে, যেহেতু জোরে কথা বলছে আমাকে মাফ করে দিয়েন। তবে আমার কথা হলো একটাই, যে অন্যের ব্যাপারে সবসময় সুধারণা করতে হয়। আল্লাহ তাআলা শিখাইছেন অন্যের ব্যাপারে ধারণা করবেন। ভালো কিরকম আমি বলি, একজন ফজরের সময় মসজিদের পানিতে ওই কি বলে অজুখানা এসে অজু করতেছে, লোকটা যদি চুরি করেও আসে আপনি চেষ্টা করবেন এটা চিন্তা করার, মনে হয় তাহাজ্জুদের জন্য আসছে। এটা হলো ইমানদারের কাজ। ছবিতে যখন আপনি দেখবেন হয়তো মনে করবেন কেউ হয়তো বানাইছে, আর না হলে ওনার চুলটা কোকড়া, আর নাহলে ছবি ভালো উঠে নাই, এরকম কিছু একটা মনে করে ভালো ধারণা করা ইমানদারের প্রতি, এটা হলো আমাদের কাজ। এর কারণে আমরা সওয়াব পাবো। খারাপ ধারণা করলে, নেগেটিভ করলে সওয়াব আমরা পাবো না। বাকি উনি যদি খারাপ কাজ করেন, কাবার ইমাম কেন, মক্কা মদিনা দোনোটার ইমাম যদি খারাপ কাজ করে সেটা অবশ্যই খারাপ, এটা বলতে কোনো অসুবিধা নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সেন্স আছে? কয়টা বাজে রাত?